ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কংগ্রেস ভবনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সাংবাদিক সম্মেলন, উপস্থিত সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আইডিওলজিতে নারীদের কোনো ভূমিকা নেই, নারীদের প্রতি সম্মান নেই। যে আরএসএস দল, যারা বিজেপির অভিভাবক, যার সংস্কৃতিতে যারা বলেছে যে মহিলারা হলো কন্যা সন্তান উৎপাদনের যন্ত্র, যারা বলেছে যে মহিলারা সেবা করার জন্য, সেই বিজেপি দল আজকে বলতে চাইছে যে কংগ্রেস দল মহিলাদের সংরক্ষণ বিরোধী, মহিলাদের ক্ষমতায়নের বিরোধী। আমি কতগুলি বিষয় আপনাদের সামনে ধরলে এটা পরিষ্কার বোঝা যাবে যে দেশের প্রধানমন্ত্রী একটা সাংবিধানিক পোস্টে থেকে উনি গত 29শে এপ্রিল যে বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে রেখেছেন, এটা কোন সভ্য সমাজে সাংবিধানিক পদে অধিকারী একজন প্রধানমন্ত্রী রূপে উনি এই ধরনের বক্তব্য উনি রাখতে পারেন কিনা। কন্যাভ্রণ হত্যা, যার মুখ দিয়ে এই ধরনের অসত্য এবং সভ্য মানুষরা যে কথাগুলি বলে না, যেটা অনুচিত, এই ধরনের বক্তব্য উনি রেখেছেন, যেটা চেয়ারের মর্যাদা বনালেন, এটা অবজ্ঞা করা হয়েছে। উনি 28শে এপ্রিল সন্ধ্যা রাতে সরকারি দূরদর্শনে যে বক্তব্যটা, সরি 18 আমি এটা কারেক্ট করে নিচ্ছি, 18 এপ্রিল সন্ধ্যা রাতে যেটা বলেছেন, যেটা যাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে 29 মিনিট ব্যাপী যে ভাষণ উনি রেখেছেন, এটাতে উনি পরিষ্কার বলেছেন যে এই সংসদে বিধানসভায় 33% সংরক্ষণ চালুর লক্ষ্যে তাদের প্রচেষ্টা নাকি জাতীয় কংগ্রেস দল ভেস্তে দিয়েছে। এই বিষয়ে উনি বলেছেন যে কন্যাভ্রণ হত্যা এবং পাপ করার অভিযোগও উনি এনেছেন। দেশবাসীর অভিজ্ঞতা হলো যে এটা সকলেরই জানে, যাদের মূল্যায়ন হলো স্ত্রীরা, তাদের কর্তব্য হলো সংসারের ঘরের কাজ সামলানো এবং স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা, এই হলো তাদের মূল্যায়ন। তো স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এটা শুধুমাত্র আমাদের এই দেশের জন্য, আমাদের মহিলাদের জন্য, যারা বারংবার এই বিলের সপক্ষে, যাদের আমরা সংসদের ভেতরে আমরা সমর্থন পাইনি এবং যারা এই বিল কার্যকর করতে বাধা দান করেছে, তারাই আজকে মহিলাদের জন্য তাদের মায়া কান্না তারা শুরু করেছে, তাদের বিরুদ্ধাচরণ করে নানা অপপ্রচার সারা দেশ জুড়ে তারা শুরু করেছে। এই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য আমরা রাজ্যের জনগণের কাছে যাচ্ছি। অদ্ভুত, এখানে যেখানে এই বিল ওইখানে প্রত্যাখ্যাত হয়েছে, আমাদের রাজ্য বিধানসভা, আমি জানতাম যে একজন বিধানসভার সদস্য রূপে যদি ওইটা ওইখানে গৃহীত হতো, তাহলে বিধানসভা এটা রেটিফিকেশনের জন্য আসতো। বিধানসভার 33% রিজার্ভেশনের জন্য এটা বিধানসভায় প্রস্তাব আনা হতো, কিন্তু দেখা গেল লোক দেখানো একটা, বিশেষ করে মহিলাদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রস্তাব এনে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পরিষদীয় মন্ত্রীরা তারা যে অসত্য ভাষণ এখানে তুলে ধরেছেন, এই অসত্য ভাষণের আমরা তীব্র নিন্দা করি। যারা এই ভাষণের মধ্যে দিয়ে ইন্দিরাজিকে পর্যন্ত সেখানে টেনে এনেছেন এবং ইন্দিরাজির অবস্থান, কারণ এটা সকলেরই জানা যে রাজীব গান্ধী 1992 সালে 73rd এবং 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দেশের নারীর সংরক্ষণ, লোকাল বডি লেভেলে যেমন নারীর সংরক্ষণ,
এটাকে সূচিত করা হয়েছে, এটা বাস্তবায়িত হয়েছে। আজকে সারা দেশে এই 33% জায়গায় কোনো কোনো রাজ্যে 50% মহিলারা তারা এই অধিকারে তারা সেখানে ক্ষমতায়ন হয়েছে এবং জনপ্রতিনিধিত্ব করছেন। ভারতবর্ষে সংসদে এবং বিধানসভাগুলিতে সিমিলার সংরক্ষণ চেয়ে কংগ্রেস দল পদক্ষেপ বিভিন্ন সময় নিয়েছে, কিন্তু দেখা গেল যারা এক সময় ইন্দিরা গান্ধীকে পুঁজি করে ইন্দিরা গান্ধীর মতাদর্শকে কাজে লাগিয়ে আজকে অন্য দলে গিয়ে মন্ত্রিত্ব পেয়েছেন, যাদের গান্ধীর দলের তাদের বলা চলে যে সমর্থন থেকেই যারা রাজনীতিতে উঠে এসেছেন, তারা আজকে ইন্দিরা গান্ধীর প্রতি এই ধরনের তীর্যক মন্তব্য, সমালোচনামূলক মন্তব্য করছেন। এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। আমি গভীর নিন্দা জানাই এবং এই বিষয়ে আরো তাদেরকে বলবো যে নারী সংরক্ষণ বিল যদি সাহস থাকে বিজেপি সরকারের, 543 যে সংখ্যা, এই সংখ্যার উপর নির্ভর করে এখনই করো, আজই করো, এই মুহূর্তে তোমরা করো, কংগ্রেস দল তোমাদের সমর্থন থাকবে। কংগ্রেস দল তোমাদের এই বিষয়ে তোমাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে। মানুষকে নারীর প্রতারণা, নারীদের প্রতি অবমাননা, এটা দেশের মানুষ জনগণ দেখছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি দলের সরকার আছে সেখানে মহিলাদের কি অবস্থা, দলিত, পশ্চাৎপদ, আদিবাসী, সংখ্যালঘু মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এটা এনসিপিআর এর রেকর্ডে এটা উঠে এসেছে। আমি বিশদ বলতে চাই না, আমি শুধু বলবো যে মহিলাদের প্রতি যে দায় দায়িত্ব কর্তব্য, এটা জাতীয় কংগ্রেস দল তার অতীত তারা এটা পালন করেছে, চেষ্টা করেছে মহিলাদেরকে ক্ষমতার মসনদে রেখে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এর সবচেয়ে বড় প্রমাণ আমাদের এই জাতীয় কংগ্রেস দলের সভানেত্রী থেকে শুরু করে জাতীয় কংগ্রেস দল, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী, রাজ্যপালদের দিয়ে দেশ পরিচালনা করেছে। তো নারী শক্তি বিরোধী বলে যদি চিহ্নিত করা হয়, তাহলে আরএসএস এর যারা এই রাজ্যের বাইরে দেশে যারা অভিভাবক মনে কাজ করেন, তাদেরকেই আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আমরা চাই আগামী দিন সংসদে অবিলম্বে এই নারী শক্তি বন্ধন অধিনিয়মকে তারা যেন এটাকে দূরে রেখে তারা যেন নারী সংরক্ষণ, যেটা বিল 2023 সালে সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে, এটাকে বাস্তবায়িত করতে, এটাকে লাগু করতে। নমস্কার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.